আমরা এই মাসে তো শুক্রবার বিকেলে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় শীর্ষক সেমিনারের আয়োজন করে দলটির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি। জায়গায় যখন যাচ্ছিলাম এ সময় এনসিপি নেতারা বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়, তাই ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচিত হয়ে আসার সুযোগ রাখার কথা বলছেন তারা। আমরা নারীদেরকে যদি পিছিয়ে রাখি তাহলে দেশের অগ্রগতি সম্ভব না। সুযোগ ছিল কিন্তু এসেছে, টিকতে পারে নাই, কিন্তু টিকানোর যে কোনো ব্যবস্থা সেখানে ছিল না, কোনো পরিবেশ সেখানে ছিল না, সেই কথাটা আর সামনে আসবে না। আমরা বলছি যে সংরক্ষিত নারী আসনে সরাসরি যাতে নির্বাচন হয়। আমরা নাগরিক কমিটি থেকে বলেছিলাম, নাগরিক পার্টি থেকে বলেছিলাম এবং বলেছিলাম যে 50 থেকে যাতে 100 করা হয়, ন্যূনতম 25% তাহলে আমাদের নারী সংসদ থাকবে এবং তার পাশাপাশি এরা সরাসরি ভোটের মাধ্যমে আসবে। সরাসরি ভোটের মাধ্যমে আসতে হলে তাদেরকে তৃণমূলে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অবদান অনেক বেশি ছিল উল্লেখ করে যারা রাজনীতিতে আসতে আগ্রহী তাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নারী নেত্রীরা। বাংলাদেশকে তৈরি করার যে আন্দোলন, সে সব জায়গায় নারীদের জায়গা ছিল, নারীরা অংশগ্রহণ করেছেন, কিন্তু একটা সমস্যা ঘটেছে। রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী তৈরি হয়। সেই পকেট গোষ্ঠীগুলো এই রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করা, চালিত করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। এই পকেট গোষ্ঠীগুলোর মধ্যে কোনো নারী নেই। এটা আপনি 47 থেকে এখন পর্যন্ত কোনো পকেট গোষ্ঠীর মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য, চালনা করার জন্য কে কোথায় বসবে এই জায়গাগুলো ঠিক করার কাজটা করেন, যেগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয়, সেই জায়গাগুলোতে আসলে নারীরা নাই। এ সময় 64 জেলায় পদযাত্রার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছে এনসিপি তা আগামীর রাজনীতিতে কাজে লাগবে বলে আশা করছেন দলটির নেত্রীরা। বাংলাদেশের যে নারী ঘরে বসে রান্না বান্না করে তিনিও তো প্রান্তিক না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।